নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠেই চলে এসেছি ব্যালকানিতে দেখতে যে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা উঠে দেখলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, গাছগুলো পুরো ভিজে, আর ফুলগুলোও দারুণ লাগছে। এই মিনি টগরটা আমি অনেক বছর আগে বসিয়েছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে আর অনেক অনেক ফুল হয়, খুব দেখতে ভালো লাগে। আর এখানে দেখো বন্ধুরা, একটা বড় রাম তুলসী গাছ কাটিনি, কেননা বাচ্চারা তো ঠান্ডা লাগলে এই পাতার রস করে খাওয়ালে খুব ভালো। আর ওই যে নিচে দেখতে পাচ্ছ, ওগুলো আমার শশা গাছ। আর এই যে ব্যালকানিতে পুরো পুঁইশাক গাছ ভরে গেছে। নিচের ব্যালকানিতে তো একটা ডাল পুরো ভিতরে চলে গেছে। আর এখানে আমি ওপরে আবার ছাদে চলে এসেছি, মানে দোতলায় এসে দেখছি এখানেও আবার কচি কচি ডগ ছেড়েছে। তো আমরা দুটো তিনটে মানুষ, তো আমার একটা ছোট ডাল নিলেই হয়ে যায়, সেই জন্য সেইভাবে আর আমার খাওয়া হয় না। আর এখানে দেখো ঝুমকোলতা গাছটা যেটা দেখালাম, ওটা আমি পুরো তিনতলায় তুলবো বলে ওইভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আর ছাদে এসে দেখি বৃষ্টি থামারই নাম নিচ্ছে না, আর পাপানের পাপা ভিজে ভিজে গেছে বাজারে, দেখা যাক কী আনে। আর এখানে ওই দূরে দেখো, ওই যে পেঁপে গাছটায় পুরো পেঁপে ভরে গেছে। আর এখানে হয়েছে কুমড়ো শাক, একদম মোটা মোটা ডাল। আমি যখনই ইচ্ছা হয় তখনই কেটে এনে রান্না করি, একদিন রেসিপি দেব। চলো তো যাওয়া যাক রান্নার দিকে। তো মিলি মণ্ডল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো দেখো বন্ধুরা, পাপানের পাপা এখানে নিয়ে চলে এসেছে বড় বড় সাইজের বাটা মাছ। তো বাটা মাছ খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলো। সাইজটাও কিন্তু দুর্দান্ত ছিল। তা আজকে আর বাটাটা করব না, ভালোভাবে পরে ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব, পরের দিন রান্না করব। আর আজকে আমি করে নিচ্ছি কাঁচা ইলিশ। কাঁচা ইলিশ মানে এইগুলো অনেক দিন বরফে রাখা হয় না, আর এখন যেহেতু ইলিশের সিজন, এই ছোট ছোট কাঁচা ইলিশগুলো খুব পাওয়া যায়। তো সেটাই নিয়ে এসেছিলো। তো আগে ভাবলাম যে কি করব, তাড়াহুড়ো সকালের রান্না, অফিসে যাবে নিয়ে, সেই কারণে চিন্তা করতে করতে ভেবে ফেললাম, ঝুড়িতে দেখলাম কিছুটা গাঁটি কচু ছিল, সেটাই তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিলাম। তো সর্ষে ভাপা, পোস্ত ভাপা, তারপরে তোমার দই ইলিশ, সব রকমই খাওয়া হয়ে গেছে, বেগুন আলু দিয়ে ইলিশ, আর এটাই বাকি ছিল। তো এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। অনেকেই হয়তো বলবে যে গাঁটি কচু দিয়ে আবার ইলিশ হয় নাকি? হ্যাঁ, গাঁটি কচু দিয়েও ইলিশ হয়, একদিন খেয়ে দেখো, খুব মজাদার লাগবে। তো আমি সব কিছু ফোড়ন তুলে দিয়ে, আর এখানে নুন, হলুদ আর আধখানা টমেটো আমার কাটা ছিল আগের তরকারির জন্য, তো বেশি ছিল, এখন তো আর নষ্ট করা যাবে না, সবজির যা দাম, সেই কারণেই দিয়ে দিয়েছি, না দিলেও চলবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, কাঁচা লঙ্কা, আর এবার দিয়ে দিচ্ছি লাস্টে একটু আদা বাটা, আর দিয়েছিলাম ধনে জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে কষে নিয়ে জল ঢেলে সিদ্ধ করে নিয়েছি। তো আমার পুরো সিদ্ধ করা রেডি। এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি, আর একটু ফোড়ন দেবো। এই লাস্টের ফোড়নটা কাটি কচুর তরকারিতে দিলে প্রচণ্ড পরিমাণে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে আমি দিয়ে দিলাম। আর কিছুটা চিংড়ি মাছও দেখলে তোমরা বন্ধুরা, চিংড়ি মাছটা আমার বড় ছেলের জন্য, কেননা ও বড় মাছ খেতে চায় না বলে, আর চিংড়ি মাছ খায় বলে, তাই জন্য ওর জন্যই দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়েই গাঁটি কচুটা করব, তারপরে দেখলাম যখন ইলিশটা এসেছে, তাই 3 পিস ইলিশ ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো ঝোলটা সত্যি বন্ধুরা খুব মানে টেস্টি হয়েছিল। আর এখানে দেখো, মানে কচুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, মাঝে মাঝে কচুয়ানে সিদ্ধই হতে চায় না, একদম গলে ক্ষীর। আর এই যে এতটা পরিমাণ ঝোল দেখছো, তো পরে এটা আর একটু গাঢ় হয়ে যাবে, কচুটা ঝোলটা টেনে নেবে। তো যাই হোক, এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো, ভালো লাগলে লাইক করো, একটু কমেন্ট করে বলো যে কিরম হয়েছে। গরম গরম ধোঁয়া হচ্ছে, কিন্তু এখন কেউ ভাত খাবে না, তাই আমি খাওয়াটা দেখাতে পারলাম না বন্ধুরা। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা।